এখানে তো আমরা বাড়িতে না থাকা অবস্থায় ওরা তো মতি গ্রুপের লোকজন ও রানু গ্রুপের সবাই মিলে আইসে বাড়ি ভাঙচুর করে যাবতীয় সব মোটামুটি ধরেন যে 2.5-3 লক্ষ টাকার জিনিস সব লিয়া পালিয়ে গেছে। বাড়ি করেছিল, বসবাস করছিল বহুত দিন থেকে বসবাস করছিল এখানে। দিয়ে ওই কি কইছে রানাউল খারোমাটার রানাউল আর এই গ্রামেরই সদাগর চামচার সদাগর সবকে মানে গুন্ডা পান্ডা সবকে সেট করে আমার বাড়ি ঘর লুটপাট করেছে। হাউসপুরের মতি বর্গ ছেলে পেলে দিয়ে সব করে লুটপাট করে সব জিনিসপাতি যা ছিল ঘরে সব নিয়ে পালিয়ে গেছে গাড়িতে। এখন আমরা কোথায় থাকব বলেন তো? আমরা এখন রাস্তাতে থাকতে হইবে আমাকে, তাছাড়া তো কোনো উপায় নাই। মোটা রানাউল, তারপরে চামচার সদাগর, তারপরে ওই হাউসপুরের ওই ছেলে মতি, হ্যাঁ, এরা সব এই গন্ডা ফুন্ডা আবি যাবি এইসব লোকগুলো সেট করে মনে করে এলাম লুট তারা করে সব লিয়ে পালিয়ে এই তখনকার দেখুন যে ওদের দেশে বসলো আর সব দেখি যে পালিয়ে গেলো, এটাই দেখলো আমি ভেঙে চিরে ভাঙচুর করেছে তাদের বিচার চাই। আমি এখানে দীর্ঘদিন যাবৎ আমার দাদির পৈতৃক সম্পত্তিতে বসবাস করি। বসবাস করা অবস্থাতে ওরা কিন্তু এর আগে মানে আমাদেরকে হুমকি ধুমকি দিত। এই অবস্থাতে কোর্টে একটা বিচার দিয়েছিল, কেস করেছিল এই জমির ওপরে। মামলা করার পরে আমরা কিন্তু মামলাকৃত জমিতে রায় পেয়েছি, ডিগ্রি পেয়েছি। ডিগ্রি পাওয়া সত্ত্বেও আমরা এখানে বসবাস করি। এই অবস্থাতে আমরা আজকে গেছিলাম এক জায়গা, সবাই মিলে আমরা চলে গেছিলাম বাড়ির যেটি মানে পুরুষ ছিলাম, চলে গেছিলাম। মেয়ে ছেলে ছিল, জিনিস আসবাবপত্র ছিল, এই যে দেখেন ঘর বাড়ি সব ভেঙে চিরে যা ছিল আসবাবপত্র সব কিছু নিয়ে লুটপাট করে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া অবস্থাতে আমরা ওখান থেকে জানতে পারি। জানার পরে আমরা এখানে এসে দেখি তো এই জিনিসগুলোকে সব বাইরে ফেলে রেখেছে। এদেরকে নিয়ে চলে গেছে গাড়িতে করে, আর কিছু কিছু যেগুলো পারেনি নিতে ওগুলো ফেলে রেখেছে। তো আমরা ওদের তো শাস্তি চাই, বিচার চাই, এবং ওদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করার জন্য আমি মানে করছি, আবেদন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান কিন্তু আমরা চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ইউনিয়নের কিন্তু বর্তমানে আমরা চামচা গ্রামে বর্তমান অবস্থান করতেছি। দর্শক, আমরা করবো যে এখানে কিন্তু যে ভুক্তভোগীর ডাকে এবং স্থানীয় গ্রামবাসীর ডাকে বর্তমানে আমরা সাড়া দিয়ে ভোলাহাটে অবস্থান করতেছি চামচা গ্রামে। দর্শক, শহীদ নামে যে ব্যক্তিটা রয়েছে ভুক্তভোগী, পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তার বাড়ি ছিল। এই বাড়িটা কিন্তু দুর্বৃত্তরা কিন্তু এই মতি গ্রুপের লোকজন, এই ভোলাহাটে চামচার অন্য এক সাইডে কিন্তু এই মতি গ্রুপের লোকজন কিন্তু তার দল বল এবং ক্যাডার বাহিনী নিয়ে কিন্তু এই বাড়ির ওপর কিন্তু অতর্কিত হামলা চালিয়ে কিন্তু এই বাড়ি কিন্তু নিমেষেই কিন্তু ধ্বংস করে দিয়ে কিন্তু লুটপাট করে নিয়ে চলে যায়। কিন্তু আসলে কেনই বা নিয়ে গেল সে বিষয়ে কিন্তু দর্শক আমরা জানার চেষ্টা করেছি এবং স্থানীয় এখানকার গ্রামবাসীর কাছে কথা বলার চেষ্টা করেছি যে এখানে কিন্তু পূর্ব শত্রুতার জেদ ধরে কিন্তু এই জমির উপর কিন্তু তাদের একটা দীর্ঘদিন থেকে কিন্তু তাদের একটা লোভ ছিল। এই লোভ থাকার কারণে তারা কিন্তু মামলা করে সূত্র অনুযায়ী। এই মামলা হওয়ার পর কিন্তু এই শহীদ কিন্তু ভুক্তভোগী যিনি শহীদ রয়েছে তারাও কিন্তু এই কোর্ট থেকে কিন্তু এই মামলাটির রায় পায় তার পক্ষে। কিন্তু এই মামলাটির রায়কে কিন্তু কোর্টকে কিন্তু বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিন্তু তারপরেও কিন্তু এই বাড়িতে কিন্তু তারা ছেলে মানুষ বাড়িতে না থাকার কারণে কিন্তু মহিলাদেরকে হুমকি দিয়ে কিন্তু এই বাড়িঘর কিন্তু ভাঙচুর করে লুটপাট করে ভুক্তভোগী বলছেন এবং স্থানীয় গ্রামবাসী বলছেন 2.5 থেকে 3 লক্ষ টাকার এই ক্ষতি সাধন হয়। আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব চাঁপাইনবাবগঞ্জ উপজেলার এই ভোলাহাট ইউনিয়নের কিন্তু আমরা ভোলাহাট থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে বিষয়টা কতটুকু গ্রহণযোগ্য এবং আসলে ভুক্তভোগীর উপর কেন বা এতটা হামলা হলো। এটা কিন্তু স্থানীয় এলাকাবাসীর দাবি। অবিলম্বে এই মতি গ্রুপকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার কিন্তু জোর দাবি জানাচ্ছে। মানুষজন কেউ না ফুট করছি ওই কামে যাচ্ছে পাড়ি গেল কি করলে কেটা রেগুলার করলো কেটাগুলো করলে কেউ নাই তো কি করবো। কে ভেঙেছে দেখিনি, কাল তো বিকালে দেশের একটা ঘর ছিল, ছেলে ঠেকেরা বাস করে বহুত দিন যাবত। আমার জমি এটা, এই জমিতে বাড়ি করতে দিয়েছিল শহীদকে বাড়ি করতে দিয়ে বাড়িঘর যা ছিল চুরমার করে সফি, সদাগর, রানাউল, রুবেল, মতির গ্রুপ যত ছিল
এই 25-30টা গন্ডা বাহিনী লুটপাট করে আমরা বাড়িতে ছিলাম না, চাপাইতে ছিলাম, সবগুলি চলে গেছে। মালমাত্রা যা ছিল বাড়িঘরকে চুরমার করে নির্মাণ করে দিয়েছে। পুলিশের গ্রেপ্তার চাই, আমি এটাই আবেদন জানাচ্ছি।